নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নান, রুটি আর পরোটা। তার জন্যে প্রথমে আটার মধ্যে একটু নুন, চিনি গুঁড়ো আর একটু বেকিং পাউডার দিয়ে সব কিছু আটার মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নেবো। এরপর 1 চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়ে তাতে খানিকটা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর আটাটা সামান্য জল দিয়ে মেখে নেবো। বেশি জল লাগবে না, প্রয়োজন মতো যতটা জল লাগবে ততটা জল দিয়েই আটাটা মাখতে হবে। এরপরে আটাটা ভালো করে মেখে নেব যাতে নরম হয়ে যায়। তারপরে আমি তার উপরে 1 চামচ সাদা তেল দিয়ে আটাটা আবার ভালো করে একটু মেখে নিয়ে তারপরে সেটা 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। এরপরে যেহেতু এই আটাটা দিয়েই আমি রুটিটা করব, একটুও ময়দা দিইনি। এই ময়দা দিলে ময়দা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, সেই জন্য আটা দিয়েই নান রুটিটা করব। আর এটা খেতেও খুব সুন্দর হয়। এরপরে আমি আটাটা থেকে রুটির মতো লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে রুটির মতো বেলে নেব। বেলে নেওয়ার সময় আমি তার উপরে একটু কাসৌরি মেথি দিয়ে দেবো। আর যদি কাসৌরি মেথি না থাকে তাহলে ধনেপাতা কুচি অথবা কালো জিরে ছড়িয়েও রুটিটা বেলে নিলে ভালো লাগবে, কিছু না দিলেও ভালো লাগবে। এমনিতেই রুটিগুলো খুব নরম হয় আর খেতেও খুব সুন্দর লাগে। আর এরপরে আমি তাওয়াতে রুটি সেঁকে নেব। রুটিগুলো ভালো করে যেমন রুটি করে তেমনিভাবেই সেঁকে নেব। তারপরে আমি দুটো রুটি পরোটার মতো এপিট ওপিট করে তেল দিয়ে ভেজে নেব। আর রুটিগুলো খুবই নরম হয়। আর রুটিগুলোর মধ্যে আমি একটু মাখন মাখিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। রুটিগুলো খুবই নরম থাকে, যতক্ষণ খুশি ততক্ষণ পরেই খাওয়া যায়। আর এটা বড়রা খেতে খুব পছন্দও করে। আর এর সাথে আমি ছানার ডালনা করে দিয়েছিলাম, ছানার ডালনাটাও এর সাথে ভালোই খেতে লাগে। আর এর জন্য আমি ছানার মধ্যে প্রথমে নুন, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর কাসৌরি মেথি দিয়ে প্রথমে ছানাটা আর মেখে নিয়েছিলাম। তারপরে তাতে দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশের কুচনো কিশমিশ আর কাজু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে লাস্টে 1 চামচ বড় চামচের 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। এরপরে গোল গোল বলের আকারে গড়ে নিয়েছিলাম। মোটামুটি 6টা বল হয়েছিল। আর 500 দুধের ছানা দিয়ে করেছিলাম। আর এর সাথে ছিল মটরশুঁটি, কিশমিশ আমি গোটা রেখে দিয়েছিলাম। আর একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম গুঁড়ো মশলার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম। আর একটা পেস্ট বানাবো বলে রেখে দিয়েছিলাম কাজু, তারপরে পোস্তদানা আর মগজদানা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কড়াতে তেল দিয়ে আমি বড়াগুলো হালকা ভেজে নিয়েছিলাম, বেশি ভাজতে হবে না। আর কম তেলেই রান্নাটা করেছিলাম, এই জন্য আর তেল দিইনি। এই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে জলে গোলা মশলার পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এরপরে একে একে আদা বাটা, একটা টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পরে মটরশুঁটি আর কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম। কিশমিশ দিয়ে চাপা দিয়েছিলাম। এরপরে তেল বেরিয়ে গেলে তাতে একটু চিনি গুঁড়ো আর কাজু, পোস্ত আর মগজদানার পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। ভালো করে কষে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো জল দেওয়ার পরে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে চাপা খুলে জলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। এরপরে মোটামুটি ঘন হয়ে এলে কাসৌরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এটা আমার মেয়ের লাঞ্চ বক্সে দিয়েছিলাম, খেতে খুবই সুন্দর হয়েছিল। রুটিগুলো একটু মাখন মাখিয়ে দিয়েছিলাম আর পরোটাগুলো দিয়ে নরম ছিল, খুবই নরম থাকে এটা। আর দুটো সন্দেশ দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমার টিফিন বক্সের আইডিয়াটা ভালো লাগলে জানাবেন আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাতে আমার খুবই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা।